मेरी गैरत पे आँच आने लगी है, मेरी गैरत पे आँच आने लगी है, ज़रूरत हाथ फैलाने लगी है। অর্থাৎ আমার আত্মসম্মানে আঁচ লাগছে, কারণ প্রয়োজন এখন হাত পাততে বাধ্য করছে। तेरी ख्वाबों ने दी आवाज़ शायद, तेरी ख्वाबों ने दी आवाज़ शायद, अचानक नींद सी आने लगी है। তোমার স্বপ্নরা কি ডাক দিয়ে গেল? নইলে হঠাৎ করে এমন ঘুম পাচ্ছে কেন? जुनू कैसे ना अपना सर झुकाएं, जुनू कैसे ना अपना सर झुकाएं, खिरद उलझन को सुलझाने लगी है। অর্থাৎ উন্মাদনা মাথা নত না করে কি করবে? উন্মাদনা, পাগলামি, জুনুন সে মাথা নত না করে কি করবে? কারণ খোদ এখন বুদ্ধি নিজেই জটগুলো খুলবার দায়িত্ব নিয়েছে। यकीन कैसे न मेरे दिल को आए, यकीन कैसे न मेरे दिल को आए, कसम तेरी कसम खाने लगी है। আমার হৃদয়ের মধ্যে কিছুটা দ্বিধা ছিল, সেই দ্বিধা আমার হৃদয়ে এখন বিশ্বাসে রূপান্তরিত হয়ে গেছে। হৃদয়ের মধ্যে এখন আর কোনো দ্বিধা নেই। কেন দ্বিধা নেই? কারণ আমি তো আগে তোমার নামে কসম খেতাম, এখন আর আমার নিজের কসম খেতে হয় না। কসমেরা খোদ তোমার নামে এখন কসম খাওয়া শুরু করেছে। খিজা আই বা শকলে ফসলে গুল ক্যা, খিজা আই बशक्ले फसले गुल क्या, कली एक एक मुरझाने लगी है। শামীম জামানভি বলছেন যে হেমন্ত কি বসন্তের ছদ্মবেশ নিয়ে এলো? হেমন্ত কি বসন্তের ছদ্মবেশ নিয়ে এলো? শামীম জামানভি বলছেন এই ঝরে যাওয়ার আগে হেমন্তে পাতাগুলো যে রঙিন হয়ে যায়, তার মানে হেমন্ত কি বসন্তের ছদ্মবেশ ধরে আসে? বসন্তের ছদ্মবেশ ধরে হেমন্ত আসে বলে ওই কলিগুলো আত্মহত্যা করে, মারা যায়। हया ने जब से दिल में घर बनाया, हया ने जब से दिल में घर बनाया, अकीदत ফুল বরসানে লगी है। হায়া মানে হচ্ছে লজ্জা। এই লজ্জা মানে শুধুমাত্র কোনো কিছু দেখে লজ্জা পাওয়া নয়, নিজের সীমা টের পেয়ে যখন কেউ আত্মসংবরণ করে, নিজের দিকে ফিরে তাকায়, তখন আসলে নিজেকে চেনা শুরু হয়, নিজের সীমা টের পাওয়া যায়। একে বলে হায়া। শামীম জামানভি বলছেন যে হায়া নে জব সে দিল মে ঘর বানায়া, যখন থেকে হৃদয়ে লজ্জা হায়া ঘর বানালো, আমি নিজের সীমা টের পেলাম, আমি আসলে কে সেটা বোঝা শুরু করলাম, তখন ভক্তি আমার উপর পুষ্প বৃষ্টি করা শুরু করল।